সত্যি আমার রাজপ্রাসাদ দেখাবো তোমাদেরকে। আমার আসল রাজপ্রাসাদ হলো কোনটা সত্যি তোমরা দেখে নেবে, আজকেই দেখাবো সব। আমরা বাড়ি যাব, কবে যাব? বাড়ির সবকিছু কমপ্লিট হোক তারপরে যাব। দিদুনের খুব চাপ পড়ে গেছে, দিদুন কাজ করতে করতে দিদুনের পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। আমি দেখে আসি বাড়িতে কইটুকুনি কমপ্লিট হলো, ঠিক আছে? তুমি একটু ঘুমো ঘুমো করো, আমি দেখে আসি বাড়িতে কইটুকুনি কমপ্লিট হয়েছে, তারপরে তোমাকে নিয়ে যাব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি করছি বাড়ি যাওয়ার জন্য, কারণ দিদুন আর পাচ্ছে না, দিদুন বলছে না, কিন্তু দিদুনকে দেখছি তো তাই বুঝতে পারছি যে দিদুনের কত কষ্ট হচ্ছে। আমরা বাড়ি যাব, বাড়ি যাব, ঠিক আছে? তুমি একটু ঘুমো ঘুমো করো, আমি আসছি এখন। তো মনাকে রেখে আমি যাব ওই বাড়িতে। ওই বাড়িতে সব মিস্ত্রিরা কাজ করছে, কদ্দূর কি করলো সবটা আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর যাওয়ার সময় মাকে বলে যাবো। মনে দেখবা আমি ওই বাড়ি যাই, দেখে আসি কতক্ষণ হয়েছে। কেন এখন আমি একা চাই নামছি, তুই ওই বাড়ি কি করতে যাবি? তোমার এই কষ্ট দেখা তুমি এখনো ভাত খাইছো, এখনো ভাত খায় এখনো স্নান করো নাই। সকালে খাওয়া খাইছো, দুপুরে খাওয়া এখনো খাওয়া নাই, আবার এই যে ধোয়া মাঝে শুরু করছো। সে আমি যাই করি, তোর এখন যাইতে হবে না, তোর দেখতে হবে না, আমি আর মনে দেখতে হবে না, আমি চান করু। তুমি দেখবা আমি জানি না যাইতে হবে না, তাড়াতাড়ি আসো। এই তো যাইতে হবে না, তুই ঘরে ঢোক, যখন হবে তখন দেখা যাবে। সারাদিন আমার মা চিল্লায়, সারাদিন চিল্লায়। কেন চিল্লায় জানো? সারাদিন বিশাল চাপ, আমার আর দিদিকে নিয়ে আর পাচ্ছে না। ভালোবাসাও আছে, মায়াও আছে, কিন্তু কি বলতো, কাজ করতে করতে সবার শরীরে একটা বিরক্ত আছে, সেই বিরক্ত জ্বালায় মা সারাদিন চিল্লায়। তো এটা তো আমি বুঝি, তো তাড়াতাড়ি ওই বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছি। আর ওই বাড়িতেও কাজ হচ্ছে, ওই বাড়িতে না কমপ্লিট করে তো যেতে পারবো না, তাই যাই ওই বাড়িতে দেখি কতদূর কি কাজ হচ্ছে। বর্মশাই একবার যাচ্ছে একবার আসছে, আমি একটু দেখে আসি কি কি রং হলো, তোমাদেরকেও দেখাবো। তো বাপের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি হলো একটা রাস্তায় এপার ওপার। মনাকে রেখে যাচ্ছি তো কেমন জানি লাগছে, মানে কি নিয়ে আসিনি কি নিয়ে আসিনি। আর এটাই হলো আমার রাজপ্রাসাদ, এটাই হলো আমার বাড়ি। আর তোমরা যে ভিডিওতে আগে দেখেছো আমি বলেছিলাম এটা আমার বাড়ি, সেটা আমার বাড়ি না। সেরকম একটা বাড়ির স্বপ্ন দেখি, যেটা সব মেয়েরই স্বপ্ন একটা সুন্দর বাড়ি, সেরকমই আমার স্বপ্ন, আমারও একটা সুন্দর বাড়ি হওয়ার। তো যাই হোক, আমাদের ঘরে কিন্তু রং কমপ্লিট। আর দেখে নেবো পুরোপুরি ছাপা টাপা করতে কতদিন সময় লাগে, মিস্ত্রিদের জিজ্ঞেস করে। কদিন লাগবে কাজ কমপ্লিট হতে? 4 দিন আরো। আচ্ছা 4 দিন লাগবে। ও ঠিক আছে, করো তোমরা তাড়াতাড়ি করো। হ্যাঁ তাড়াতাড়ি আসবো তো, তাই তাড়াতাড়ি করো। তো ঘর তো রং করা হয়েছে, তার মধ্যে অনেক ছাপা টাপা এখনো ফাইনাল অনেক কিছু বাকি আছে। আর দেখবো রান্নাঘর কতদূর হলো, মিস্ত্রিতে জিজ্ঞেস করে নেবো। রান্নাঘরের বাথরুম কমপ্লিট হতে দেখি কতদিন লাগে? ও কাকু কতদিন লাগবে? 15 দিন। আর 15 দিনে সব কমপ্লিট হয়ে যাবে? আচ্ছা, আর 15 দিন পর দেখাবো পুরোটা কমপ্লিট হয়ে কিরকম হয়, ঠিক আছে? ঠিক আছে। আর মোটামুটি কিন্তু ঘরের রং কমপ্লিট। এটা হলো আমাদের ঘর, একপাশে অরেঞ্জ আর একপাশে ব্লু, মানে ব্লু না আকাশি কালার। তো এটা হলো শাশুড়ি শ্বশুরের ঘর, একপাশে সবুজ আর একপাশে হলুদ। এটা হলো আমার শাশুড়ি শ্বশুরের পছন্দ এই কালার দুটো, তাই করা হয়েছে ওদের পছন্দ মতনই রং। আর আমি যে রং করতে বলেছিলাম সেই রঙগুলো আমার বর করেনি। আমার বরের নাকি এই হলুদ মানে ও বলে যে এই অরেঞ্জ কালার আর আকাশি কালার নাকি ঘরে বেশি ফোটে, তো এই জন্য এই কালারগুলো ওই পছন্দ করে করেছে। আর আমি অনেক দিন আসি না রান্নাঘরে, রান্নাঘরের কি অবস্থা এইগুলো আমি দেখছি। আর দেখছি কি এক হাঁড়ি দুধ দেখে আমি সরগুলো সব খেয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা বাড়িতে নেই, ভাববে না তো যে বিড়াল খেয়েছে দুধ। তো আমি বলে দিয়েছি আমার বরকে যে মাকে বলে দিও যে বাড়ি আসলে যে আমি খেয়েছি। আমার বর তো আসা যাওয়া করে, তো আমি এখানে খেয়ে গেলাম দুধের স্বর, আর তো কিছু পাইনি খেতে। আর দেখলাম তরকারি তো খাবো না, কারণ এগুলোতে অনেক ঝাল মশলা আছে, এই তরকারি খাওয়া যাবে না। দেখলাম আর খাওয়ার কিছুই নেই। অনেক দিন পর রান্নাঘরের মিটকেসটা খুললাম, আর মনে হলো যে কয়েক বছর খুলি না। তো তারপরে হাত টাত মুখ টুক ধুয়ে চলে যাব। শাশুড়ি দেখা পেলাম না, মনটা খারাপ লাগলো। বাড়ি যাওয়ার সময় পিসি ডাকলো, পিসিদের গাছে কি বড় বড় লেবু হয়েছে, এই দেখো কি বড় বড় পাতি লেবু, ভাত দিয়ে খেতে যা লাগবে না। এদিকে আমার আসার অপেক্ষায় মা দাঁড়িয়ে আছে রাস্তায়। দেখি আমার মায়াটা যে গেছে, নাতিটা থুইয়া কখন আইবো হেললিকা দাঁড়ায় আছি স্নান কইরা। চলে আসি, চলো বাড়ি। যা বাড়ি যা, তুমি চলো, যা বাড়ি যা। নাতিটা তুমি ঘরের থেকে বাইরে বসে দাঁড়ায় আছো কেন? একবার ঘরে যাই একবার বাইরে আই, একবার ঘরে যাই একবার বাইরে আই। ওদিকে নাতির জ্বালা, এদিকে মাইয়ার জ্বালা, কোন জ্বালা সহ্য করে মানুষ? তোমার তো সব দিকেই জ্বালা। হ্যাঁ আমার জীবনটাই জ্বালা, আমার জীবনটাই জ্বালা। ভাত খাইছো?